আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি আয়াত মোবারক দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার প্রমাণ দিয়েছেন। শুধু ভালোবাসা নয় আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি আয়াত মোবারক দিয়ে আপনাকে আমাকে আশ্বাস দিয়েছেন, বান্দারে তুমি যত বড় দূরত্ব বানাও না কেন আমার থেকে, যত দূর আমি আল্লাহ থেকে যাও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, যত বড় পাপী হও না কেন, বান্দারে তুমি একটা আশা রাখো, আমি আল্লাহ তোমার প্রতি মায়ার নজর দিয়ে সব সময় তাকাইয়া থাকি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম যারা এই মাহফিলের মধ্যে বসা আছি, সমাজের মধ্যে অনেক আমরা আছি, মাসের পর মাস চলে যায়, বৎসরের পর বৎসর চলে যায়, দিনের পর দিন চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনের সাথে মোহব্বতের সম্পর্কটা লাগাইতে চাই না। আল্লাহ কি আমাদেরকে দিয়ে করাইতে চাচ্ছেন, ওই সম্পর্কটা, ওই আল্লাহর ইরাদা মোবারককে আমরা তলব করি না, খুঁজাখুঁজি করি না। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানব জাতিকে এবং জিন্নাত জাতিকে দুনিয়ার জমিনে দিয়েছেন। দেওয়ার একটা ইরাদা হলো, যে ইরাদা হলো রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানব জাতি, এই দুনিয়ার জমিনে যত জিন্নাত এবং ইনসান আছে, প্রত্যেক জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি, আমি আল্লাহকে খুশি করার জন্য বানিয়েছি। কিন্তু আমার মুসলমান ভাইরা, আমরা শুরু সপ্তাহের মধ্যে একদিন জুম্মার নামাজ আদায় করে আমার যুবক ভাইরা আল্লাহকে রাজি করতে চাই। সমস্ত 6 দিন মসজিদের মধ্যে যাই না, আমরা 6 দিন নামাজ পড়ি না, একদিন নামাজের মধ্যে যাই আর 2টি রাকাত নামাজ পড়ে আপনি আমি আবার বাইর হইয়া আসি। ও মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা যখন আপনাকে দেখেন, সমস্ত সপ্তাহ আপনার নামাজ নয়, শুধুমাত্র শুক্রবারে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন, আর ওই নামাজ আদায় করে আপনি মসজিদ থেকে আবার বাহির হইয়া গেলেন। বাহির হওয়ার পরে অন্যের সমালোচনা, অন্যের গীবত, অন্য আলোচনা আপনি আরম্ভ করেন। আপনি নামাজটা জুমার দিন সাপ্তাহিক নামাজি হইয়াও নামাজটা আপনি পুরা করেন না। এরকম আমাদের সমাজে আছে না নাই? যে সমস্ত সপ্তাহ নামাজ থাকে না, 6 দিন নামাজ নাই তো নাই, শুধু জুমাবারে যাই, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ি। আমার যুবক ভাইরা বেশি করে এরকম করেন, 2 রাকাত নামাজ পড়ি, আবার নামাজটা পড়ার সঙ্গে সঙ্গে দাস করে মসজিদ থেকে বাইর হইয়া আবার অন্যের সমালোচনা মসজিদের এরিয়ার ভিতরে থাকতে থাকতে আরম্ভ করে, কি করি না? ও মুসলমান ভাইরা, আল্লাহর কাছে ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে আরজ করেন, মালিক রব্বুল আলামিন আপনার বান্দা সমস্ত সপ্তাহ নামাজ পড়ল না, 2 রাকাত শুধু জুমার নামাজ আদায় করলো। রব্বুল আলামিন ওকে যদি আপনি হায়াতের রশিটিকে একটু টান দিতেন, ওকে যদি দুনিয়ার থেকে উঠাইয়া নিতেন, এই বদ্ধ মুনাফিক দুনিয়ার মধ্যে থাকিয়া কি আর লাভ হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মায়ার ফেরেশতারে, না না তোমরা বুঝবা না, এটা আমি আল্লাহর বান্দা, যাও আমার বান্দাকে আরো একটি হায়াত, আরো একটি সপ্তাহের সময় দিয়ে দাও। দেখো তোমরা আগামী সপ্তাহে মসজিদের মধ্যে আসার পরে আমার বান্দা সম্পূর্ণ করে নামাজটি আদায় করে কি করে না? জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করছেন, ফেরেশতারা আল্লাহকে আরজ করতেছেন, মালিক সমস্ত সপ্তাহ নামাজ নয়, 6 দিন নামাজ পড়লো না, শুধু জুমার মধ্যে আসে, আর মালিক শুধু 2 রাকাত নামাজ পড়ে
আবার সে মসজিদ থেকে বাইর হইয়া গেল। মালিক ওর একটু গর্দনার মধ্যে ধরো না। মালিক বলে, ফেরেশতারে তোমরা বুঝবা না, এটা আমার বান্দা, আর একটা সপ্তাহ সময় দিয়ে দাও। জুড়ে বলে সুবহানাল্লাহ। আপনি আমি আবার ওই দ্বিতীয় সপ্তাহের মধ্যে মসজিদের মধ্যে গেলাম। যাওয়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ার পরে মসজিদ থেকে আপনি আমি বাইর হইয়া যাই। বাইর হওয়ার পরে আবার 2 রাকাত নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে বাহির হইয়া যাই, বাহির হওয়ার পরে আবার অন্য সমালোচনা আরম্ভ করে দেই, অন্য গীবত আরম্ভ করে দেই, অন্যের মাত কথা আরম্ভ করে দেই। বাকি নামাজ আদায় করি না। ফেরেশতারা আবার আল্লাহর দরবারে গিয়ে হাজির হইয়া যায়। রব্বুল আলামিন, দেখো না আপনার বান্দা এই সপ্তাহ নামাজ পড়ল না, 2 রাকাত অনলি ফর জুমাবারে 2 রাকাত নামাজ আদায় করলো। মালিক ওকে যদি একটাবার ধরতা, ও দুনিয়ার মধ্যে থেকে লাভ আর কি? ওই সময় আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মায়ার ফেরেশতারে, তোমরা বুঝবা না রে, বুঝবা না। হতে পারে আমার বান্দা আগামী জুমার ভিতরে নামাজ আদায় করবে, আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ ওকে মাফ করে দেব, আরও একটি সপ্তাহ সময় দিয়ে দাও। ও মাইদো, তো মজার অ্যানালাইসিস কথা বলতেছি, রিসার্চেবল কথা বলতেছি। আপনারা শুধু আস্তে করে সুবহানাল্লাহ বললেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, শুনেন শুনেন, এই কথাগুলো শুনতে হলে, বুঝতে হলে ভিতরের কান দিয়ে শুনেন। আমি বলতেছি, অনেক রিসার্চ করে কথাগুলা বলতেছি, শুনে যান। আল্লাহর যে কোনো বান্দা দুনিয়ার জমিনে একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ও মায়ার ফেরেশতারা কোথায়? তোমরা আসো, আমি আল্লাহর কাছে আসো। আসমানের দরজা খুলে দিলাম। তাকাইয়া দেখো আমার গুনাহগার বান্দা, তার পাহাড় সমান গুনাহ নিয়ে, সমুদ্র পরিমাণ গুনাহ নিয়ে আমার বান্দা সুবহানাল্লাহ বলল। সুবহানাল্লাহ অর্থ হলো আমার আল্লাহ পাক। ও ফেরেশতা, আমার বান্দা আমি আল্লাহকে পাক বলেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমাকে সাব্বাহতানি, তুমি আমাকে পাক বলেছ। যারে যা বান্দা, তুমি যখন আমাকে পাক বলে দিলা, ও বান্দা আমি আল্লাহ তোমাকে আর না পাক রাখতে পারি না। যারে বান্দা তোমাকে পাক করে দিলাম, তোর গুনাহগুলা মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সাব্বাহতানি সাব্বাহতুক, তুমি আমাকে পাক বললারে বলগুলাম, যা তোকেও আমি আল্লাহ পাক বলে ফেরেশতাদের সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কোন একটি জায়গার মধ্যে কোন মানুষ যদি একটা কন্ট্রাক্ট রাখা হয়, যদি একটা বিল্ডিংয়ের ওই মালিকের বাড়ির মধ্যে যদি একটা মিস্ত্রি যদি 3 দিন 4 দিন সপ্তাহ দিন যায় না, 8 নম্বর দিন ওই মালিক ওই বাড়ি থেকে মালিকের বিবি মেস্তরিকে ফোন দিয়া গরম দিয়ে দে, ও মেস্তরি তুমি যদি আমার বাড়ির মধ্যে কাজের মধ্যে আসো না, তোমার কন্ট্রাক্টটি ক্যান্সেল করে দেব, অন্য একজন কন্ট্রাক্টরের হাতের মধ্যে কাজটি সমঝাইয়া দেব। এরকম আছে না নাই? কিন্তু আমার মুসলমান ভাইরা, মাসের পর মাস চলে যায়, আল্লাহর কন্ট্রাক্টের মধ্যে আপনি আমি যাই না, আল্লাহর সিজদার মধ্যে আপনি আমি যাই না। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আপনার নাক থেকে আপনার শরীরের জন্য 10 মিনিটের জন্য আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেনকে বন্ধ করেন না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর মায়া, আল্লাহর মোহব্বত দেখেন প্রিয় ভাইরা, মুসলমান ভাইরা। 3 নম্বর জুমার মধ্যে ওই যুবক, ওই বৃদ্ধ মানুষ আবার গেল। যাওয়ার পরে অনলি ফর 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা আবার মসজিদ থেকে বাহির হইয়া যায়। ফেরেশতারা আল্লাহর দরবারে গিয়ে খাড়া হইয়া যায়। আবার বলে ফেরেশতারা, মালিক রে, ও মালিক তাকাইয়া দেখো, তুমি যে বান্দার কথা, যে গোলামের কথা বলেছিলাই, নেক্সট জুম্মাবারে
এসে হয়তো তওবা করবে, আবার জুমার নামাজকে সম্পূর্ণরূপে আদায় করবে। ও আল্লাহ, তোমার বান্দা নামাজটি আদায় করলো না, ও মালিক রব্বুল আলামিন, তোমার বান্দার গর্দনার মধ্যে একটু ধরো না, ওকে দুনিয়া থেকে বিচ্ছেদ করে দাও, ওকে মওত দিয়ে দাও। ও সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও আমার প্রিয় ভাইরা শুনেন, আপনার আমার এগেইনস্টে আল্লাহর কাছে কেস যাওয়ার তৃতীয় নম্বরে কেসের দিন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মায়ার ফেরেশতা, তোমরা বুঝবা না, এটা আমি আল্লাহ আর আমার গোলামের ব্যাপার। আমার গোলামকে আমি আল্লাহ অনেক লম্বা হায়াত দিলাম। মৌতের আগের দিন যদি আমার গোলাম সিজদার মধ্যে গিয়ে যদি আমি আল্লাহর কাছে যদি টপ টপ করে চোখের জল ছেড়ে গুনাহগুলার মাফি মাঙ্গে, আমি আল্লাহ ওকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতা, এটা তোমাদের মেটার নয়, এটা আমি গোলাম, এটা আমি মালিক আর আমার গোলামের মেটার। আমি আমার গোলামকে এতটুক পর্যন্ত সময় দিলাম, উত্তর দক্ষিণ হইবার আগে যদি আমার গোলামে বলে, মালিক রে, সারা জীবন কাটিয়ে দিলাম তোমার নাফরমানির মধ্যে, মালিক একটু মাফ করো, দয়া করো, ভালোবাসো, ও ফেরেশতারা, আমি আমার গোলামকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুনেন, যদি আল্লাহর কোন বান্দা 70 বছরের গুনাহগার হয়, 80 বছরের গুনাহগার হয়, যদি 100 বছরের গুনাহগার হয়, আল্লাহ রব্বুল আলামিন তারপরেও ওই বান্দাকে বলেন, বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম, তুই আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইস না। ও গোলাম রে, চলে আয় গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য মায়ার রহমতের চাদর বানাইয়া রেখেছি। তুই তোর গুনাহ লইয়া যদি আমি আল্লাহর দরবারে আসস, গোলাম রে, আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতি চাদর দিয়া তোর গুনাহগুলাকে ডাকিয়া তোকে মাসুম বেগুনা বানাইয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বুঝছেন প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের কি মহব্বত, কি মায়া, কিন্তু ওই মায়ার আল্লাহকে আমরা ছেড়ে আমরা কোথায় আছি? আমার মুসলমান ভাইরা, আর একটু ভিতরের মধ্যে যাই, চলেন। নামাজের মধ্যে আল্লাহর কোনো বান্দা সারা জীবন নামাজ পড়ে না, যদি সে তার জীবনের মধ্যে নামাজের সাথে ভালোবাসা লাগাইয়া, নামাজকে যদি অন্তর দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া সে যদি সুন্দর করে ওযু করে, ইন্নী ওয়াজ্জাহতুটা পড়ে নে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে ইন্নী ওয়াজ্জাহতু শোনার সঙ্গে ফেরেশতাদেরকে ডাকেন, ও মায়ার ফেরেশতারা, তোমরা আমার আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে আসো। তাকাইয়া দেখো, আসমানের দরজা খুলে দিলাম, আমার বান্দা ইন্নী ওয়াজ্জাহতু পড়তেছে, আমার বান্দা আমার সাথে তওবা করতেছে। মালিক রে, এতদিন তোমার নাফরমানির মধ্যে ছিলাম, মালিক রে, এতদিন তোমার বিরুদ্ধে ছিলাম, ইন্নী ওয়াজ্জাহতু, ও মালিক, আমি আমার মুখটিকে, অন্তরটিকে তোমার দিকে ফিরাইয়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া ইন্নী ওয়াজ্জাহতু পুরা করার, সম্পূর্ণ করার আগে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কি মহব্বত! এই মহব্বতকে বুঝতে হলে, এই মহব্বতের সাথে পরিচয় করতে হলে আপনি ইবাদতগুলা বুঝিয়া করতে হবে। ইবাদতগুলা যদি আপনি বুঝিয়া করেন, তাইলে মালিকের সাথে মহব্বত লেগে যাবে, মালিকের সাথে ভালোবাসার সম্পর্ক আপনার স্থাপিত হইয়া যাইবে। নতুবা সারা জীবন নামাজ পড়বে, আপনার নামাজ কাজে আসবে না। আর মুসলমান ভাইরা শুনেন, আল্লাহ রব্বুল আলামিন কত আদর করেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া
ইন্নী ওয়াজাতু যদি অর্থটা বুঝিয়া বুঝিয়া আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন প্রথম স্টেজের মধ্যে। আবার যখন আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে নামাজের নিয়তটা করলেন, নামাজের নিয়ত করার পরে আমরা সর্বপ্রথম হাতটি কোথায় নেই বলেন তো? জি, ওইখানের মধ্যে নেই। ও আমার মুসলমান ভাইরা, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সর্বপ্রথম আল্লাহু আকবার বলার জন্য আপনি আমি হাত এই জায়গার মধ্যে নেই। কেন নেই বলেন? আমার যুবক ভাইরা, আমার মুসলমান ভাইরা, বাচ্চাদেরকে ইংলিশ বই, ইংলিশ গ্রামার শিক্ষা দেওয়ার জন্য 2-3 জন করে টিউশন মাস্টার রাখিয়া দেন, কিন্তু সূরাতুল ফাতিহার অর্থ বুঝিয়া বুঝিয়া আপনার বাচ্চাকে শিখাইবার জন্য মসজিদের মিয়া সাহেবকে 500 টাকা দিতেও আপনার আমার পকেট থেকে বাইর হয় না, ঠিক কি না? জি। আরে সাধারণ ম্যাথসের সলিউশন দেওয়ার জন্য 3-4টা করে টিউশন মাস্টার, বিএসসি মাস্টার রাখা হয়, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফ বুঝিয়া বুঝিয়া পড়ার জন্য অথবা নামাজকে কেন পড়ি, নামাজকে বোঝার জন্য আপনারা আমরা আমাদের ছোট ভাই বোন আপনাদের বাচ্চাকে একজন যোগ্য বিজ্ঞ আলিমের সম্মুখে বসাইবার সময় আপনি বলেন, হুজুর আপনার সম্মুখে আমার বাচ্চাকে দিতে পারি না, তার কারণ হলো আমার বাচ্চা স্মার্ট একটা স্কুলে পড়ে, সমস্ত রাত পড়াশোনা করে, সকালে উঠার পরে আমার বাচ্চার সময় মিলে না। যে জিনিসটা বোঝার কথা আমার প্রিয় ভাইরা শুনেন, গতদিন একটা কথা বলেছি, ভারত রত্ন তথা পৃথিবী রত্ন একজন মানুষ ছিলেন, যার নাম হলো স্যার হযরত মাওলানা ডক্টর আব্দুল কালাম আজাদ। তিনি তিনার জীবনের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্মকে গুরুত্ব দিয়েছেন, কোরআনকে গুরুত্ব দিয়েছেন, তিনি হাদিসকে গুরুত্ব দিয়েছেন, তারপরে তিনি বিশ্ববিখ্যাত মানব হতে পেরেছেন। ও মুসলমান ভাইরা, দয়া করে আমি পায়ের মধ্যে হাত রেখে একটা কথা বলি, আপনাদের বাচ্চাকে কোরআন থেকে দূরে সরাইয়েন না, ইসলাম থেকে দূরে সরাইয়েন না, নামাজ থেকে দূরে সরাইয়েন না। যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি শুধু স্কুলের জ্ঞান জেনারেল এডুকেশনে যদি আপনি জেনারেল এডুকেটেড বানান, আপনার ছেলে আপনার মেয়ে প্রকৃত মানব রূপে রূপায়িত হতে পারবে না। এটা আপনার সাথে আমার CHALL চ্যালেঞ্জ থাকলো, আপনার সাথে পুরা 100% চ্যালেঞ্জ। কারণ হলো বাচ্চাটা ক্লাস 7-এর মধ্যে উঠার পরে বাচ্চাকে 80-90 হাজার টাকার চাকরির একটা উৎসাহ দেওয়া হয়, এই বাচ্চাকে এই উৎসাহ দেওয়া হয় না, বাবারে তুমি সুন্দর করে পড়ো, এমনভাবে মানুষ বনো যাহাতে তুমি থেকে তোমার সমাজের মানুষ কাজে আসে, ঠিক কিনা? জি। আরে আমার প্রিয় ভাইরা, কোরআন, এই কোরআন আপনার বাচ্চাকে শিক্ষা দে। ও দুনিয়ার মানুষ, কোরআন যদি আপনি নিতে পারেন, আল্লাহ রসুলের হাদিস মোবারক যদি আপনার মধ্যে নিতে পারেন, যে নেবেন তার থেকে শুধু মুসলমান মানুষ ফায়দা পাবে না, হিন্দু মানুষ, বৌদ্ধ, শিখ, ইসাই, খ্রিস্টান মানুষ পর্যন্ত কোরআন শিক্ষা দে, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। দিস ইজ দ্য কোরআন, ইট ইজ দ্য লাইট। কোরআন হলো আলো। কোরআন শুধু আপনাকে প্রকৃত মুসলমান বানাবে তা নয়, প্রকৃত মুসলমান বানাবে তো বানাবে আপনার আশেপাশে ইহুদি, শিখ, যত বিধর্মী ভিন্নধর্মী আপনার ভাইয়েরা থাকবে, পরিবার থাকবে, প্রত্যেকের সাথে সুনজর, সুদৃষ্টি, সু আচরণ করার আপনাকে যে শিক্ষা দিবে, যে গাইডে শিক্ষা দিবে, সে গাইডের নাম হলো আল্লাহর কোরআনুল কারীম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ক্লাস 10-এর মধ্যে যাওয়ার পরে আর্টস, কমার্স, সায়েন্সের স্ট্রিমগুলো দেখানো হয়। আপনি যদি ভালো করে পড়াশোনা করো, IAS অফিসার হইতে পারবা,
আইপিএস অফিসার হইতে পারবা। ওই বাচ্চা আবার জিজ্ঞাসা করে, স্যার আইপিএস অফিসার হলে কি হবে, আইএএস অফিসার হলে কি হবে স্যার? সঙ্গে সঙ্গে বলেন, বাবা তুমি যদি ওয়ার্ল্ড লেভেল ইন্টারন্যাশনাল একজন অফিসার হইয়া যাও, তাইলে তুমি 8 থেকে 10টা ফোর্স পাইবা, সিকিউরিটি গার্ড পাইবা, আবার সঙ্গে লাখ 1.5 লাখ টাকা তুমি স্যালারি পাইবা। কিন্তু ওই টিচার ওই বাচ্চাকে এই শিক্ষা দেন না, বাবা তুমি যদি হায়ার সেকেন্ডারি ভালো করে পড়াশোনা করো, এমনভাবে পড়াশোনা করো, তুমি যখন খানি বক্ষণ করবে, তোমার আশেপাশে মানুষ যদি ক্ষুধার্ত থাকে, ওই মানুষকে খানি না দিয়ে তুমি খানি খাইতে পারবা না। আপনারা কইন সমাজের মধ্যে এইভাবে বর্তমানে চলতেছে কি চলতেছে না? জি, বাচ্চাদেরকে 8-এর মধ্যে উঠার পরে, 9-এর মধ্যে উঠার পরে এইমিন লাইফ দেওয়া হয়। তুমি এসে লেখো এইমিন লাইফের উপরে। প্রত্যেকের টার্গেট হইয়া গিয়েছে আমার মুসলমান ভাইরা, আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জান্নাতকে টার্গেট বানাইবা না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের মহব্বতকে টার্গেট বানাইবা না। আমাদের মুসলমান সমাজের মধ্যে ছেলেমেয়েরা বড় বড় স্যালারি পাইবা ওই টার্গেটকে বানাইয়া নিয়েছে। ছেলেদেরকে মাস্টার বানানো হবে, ইঞ্জিনিয়ার বানানো হবে, ওই টার্গেট আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়। যাক আমার মুসলমান ভাইরা, চলেন, এটা আমার টপিক না, আল্লাহর মোহব্বতের কথা আমাদের টপিক। ও মুসলমান ভাইরা শুনেন, আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, ফজরের নামাজের নিয়ত করলো, নিয়ত করার পরে আল্লাহর বান্দা যখন হাতটি আল্লাহু আকবার বলার জন্য, তাকবীরে তাহরিমা করার জন্য হাতটি যখন তার কানের মধ্যে নিল, ও মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন ওই পজিশনটি এত ভালো লাগে, আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, মায়ার ফেরেশতারে তাকাইয়া দেখ আমার বান্দা কি পজিশন নিয়া আমার দরবারে খাড়া হইতে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, একটা ইংলিশ স্কুলের মধ্যে অথবা যে কোনো একটা স্কুলের মধ্যে বাচ্চাকে হোমওয়ার্ক দেওয়ার পরে স্যার যদি 2 দিন 3 দিন তার হোমওয়ার্ক পান না, ওই বাচ্চাকে বেদ দেওয়ার জন্য রেডি হইয়া যান। আবার এক পর্যায়ে স্যার যখন বাচ্চাকে বেদ দিবেন, ওই অবস্থায় বাচ্চাটা ডেস্কের মধ্যে দাঁড়াইয়া, ব্রেঞ্চের মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে খানের মধ্যে ধরে বলে, স্যার আমি নিজেকে সারেন্ডার করে নিলাম, স্যার আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্যার যত রাগান্বিত হন না কেন, বাচ্চাটির কানের মধ্যে হাত দেওয়া দেখে বাচ্চাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন, ঠিক কিনা? কথা বলেন। কথা না বললে ওয়াজ হবে না। আমি ওয়াজটিকে ওয়াজ মনে করি না, সামান্য একটি ক্লাস মনে করি। আমি আপনাদের সম্মুখে একটা কথা স্মরণ করাইয়া দিব, আপনারা হা অথবা না বলবেন আর জীবনের শূন্যস্থানকে পূর্ণ করবেন। তার নাম তো ওয়াজ। ওয়াজের মূল লক্ষ্য ছিল আমাদের শূন্যস্থানকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানকে পূর্ণ করবেন। কোথায় আমাদের কমজোরি আছে ওই জায়গাকে আপনি ঠিক করবেন, কোথায় ব্যান্ডেজ দিতে হবে, কোথায় মলম লাগাইতে হইবে। আমাদের দৈনিক জীবনের মধ্যে চলাফেরা করতে গিয়ে তার নাম ছিল ওয়াজ। ওয়াজ শুধু আপনি শুনবেন আর সকালে গিয়ে আবার ফজরের নামাজ পড়বেন না, 8টার সময় ঘুম থেকে উঠবেন, এরকম ওয়াজ নয়। এইরকম ওয়াজের দরকার নেই। ওয়াজ তো আপনি তখন আপনার জন্য শোনা সাকসেস হবে, সাফল্য হবে, যখন আপনি ওয়াজটা শুনে ঘরের মধ্যে গিয়ে চিন্তিত হইবেন, হায় হায় এতদিন তো আমি খারাপ রাস্তার মধ্যে ছিলাম, রং রাস্তার মধ্যে ছিলাম, অশুদ্ধ রাস্তার মধ্যে ছিলাম, আজকে আমি শুদ্ধ রাস্তার মধ্যে এসেছি। আমার মুসলমান ভাইরা, স্যার ওই বাচ্চাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোনো বান্দা 70 বছরের গুনাহ নিয়া, 100 বছরের গুনাহ নিয়া যখন আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া যায়, আর দাঁড়াইয়া হে তার কানের মধ্যে হাতটি নিল,
সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ডাক দিয়া বলেন, মায়ার ফেরেশতারা তোমরা তাকাইয়া দেখো না, আমার বান্দা জীবনের তামাম গুনাহ নিয়ে আমার সম্মুখে মাথা নত করেছে, কানের মধ্যে ধরেছে। ও আমার মায়ার ফেরেশতারা রে, আমার বান্দা আল্লাহু আকবারের রা অক্ষরটি পূর্ণ করার আগে, রা অক্ষরটি তিলাওয়াত করার আগে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র নমাজ তো এখনো আরম্ভ হয়নি, আল্লাহু আকবার কানে ধরতে ধরতে আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। কানে ধরার অর্থ হলো নিজেকে সারেন্ডার করা, নিজেকে নত করা। আর নতটা দেখে যদি এই নতটা আপনার দিল হইয়া যায়, আপনার খানটা যদি দিল হইয়া যায়, কানে ধরে নত হওয়ার আগে যদি দিলটাকে নত করতে পারেন, তাইলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর ভালোবাসাকে বুঝিয়া নিতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা যুবক স্মার্ট ভাইরা আছেন, আপনারা জানেন মোবাইল ফোনের মধ্যে যখন আমাদের এমবি শেষ হইয়া যায়, অন্য মানুষের কাছ থেকে এমবি নেওয়ার সময় আমরা যখন হটস্পট নেই, ওয়াইফাই কানেকশন নিতে হয় কি হয় না? হটস্পটের পাসওয়ার্ড ডালতে হয় কি হয় না? ঠিক তেমনিভাবে নামাজটা হলো মালিকের সাথে কানেকশনের একটা মাধ্যম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই কানেকশন থেকে এমবি নিতেন, ভালোবাসা নিতে হইলে আপনাকে মালিককে বুঝে বুঝে নাম্বারগুলো ডায়াল করতে হবে। তারপরে নামাজ থেকে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু হইয়া বাহির হইবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝতে হবে আমি কেন, কোথার থেকে কেন এসেছি, কিভাবে এসেছি, কোথায় যাচ্ছি, কি করব। এই যে কাকে কি, এইগুলা যদি আপনার অন্তরের মধ্যে প্রশ্ন বানাইয়া নেন, তাইলে আপনি একদিন সাকসেস হইয়া যাইবেন। আপনাদের বাচ্চাদেরকে তার অ্যাকচুয়াল যে ডেস্টিনেশন, তার মূল গন্তব্যস্থল যেটি, সেটাকে আপনি সব সময় দেখাইবেন, বাবা একদিন তোমাকে মরতেই হইবে। এর জন্য বাবা যখন সময় পাও কোরআন নিয়ে বসো, আল্লাহ রসুলের হাদিস নিয়ে বসো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। আমার মুসলমান ভাইরা শুনেন, শুনেন, একটা মানুষ সিজদা দিতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসার জন্য, মোহব্বত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য 4টি বিশেষ স্টেপ রেডি করে সিজদাটি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করেছেন। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আমাকে উত্তরটা দেন। আল্লাহ যে শব্দ আছে, ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে কতটি অক্ষর বলেন? আপনি বলেন। এত সুন্দর চেহারা, বসে বসে দিনের আলোচনা শুনতেছেন, খুব ভালো লাগতেছে। বলেন আল্লাহ কতটি অক্ষর আছে? 4টা। কতটি? সুবহানাল্লাহ। আমি যদি আপনার বাচ্চাদেরকে প্রশ্ন করি হাউ মেনি টাইপস অফ বাওয়েল, এমনিতে বলে দেবে দেয়ার আর 2 টাইপস অফ বাওয়েল। ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ কাকে বলে সেকেন্ডে বলে দেবে। কিন্তু আমার মুসলমান সমাজ আল্লাহ নামে কতটি অক্ষর জানি না। অনেকে জানি, অনেকে জানি না। এবার আপনি প্রশ্ন, যদি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে যদি দাঁড় করাইয়া মালিক যদি একটাবার জিজ্ঞাসা করে, ওরে গোলাম কি দিলাম না ওয়াজ করার জন্য আমার স্পেশাল গোলামদেরকে তোদের সম্মুখে দাঁড় করাইয়া আমার আলোচনা শুনাইলাম, গোলাম রে তারপরে তুই কেন আমি আল্লাহকে চিনলে না? মন খান নরম করিয়া বক্কা বুঝবা। ইটা কত হইল গাইড দেওয়ার টিফামারি মাতিয়া সব মাতলা না। আমার মুসলমান ভাইরা, আলিফ লাম, লাম হে কয়টি হলো? জি 4টি। আলিফ লাম, লাম হে কয়টি হলো? 4টি। মাতুই না, ভুল হননি, সব ভুল কইয়াননি না। 4টি অক্ষর রয়েছে আল্লাহ নামের মধ্যে। ও মুসলমান, আমার অ্যানালাইসিস একটা কথা শুনিয়া যান। আমি এইভাবে বলি,
আল্লাহ রব্বুল আলামিন মোহব্বত করার জন্য নামাজের মধ্যে 4টা পজিশন বানাইয়াছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। কয়টি পজিশন আছে? কয়টা স্টেপ আছে নামাজের মধ্যে? 4টা স্টেপ আছে মুসলমান ভাইরা শুনেন। সর্বপ্রথম উই স্ট্যান্ড, আমরা দাঁড়াই। দ্বিতীয় নম্বর উই বাউইং, আমরা নিজেকে একটু ঝুঁকাই, রুকু করি, হলো 2টা। তৃতীয় নম্বর হলো সিজদা করি, 3টা। চতুর্থ নম্বর হলো আমরা বসিয়া আদায় আখিরি আত্তাহিয়াতু আদায় করি 4টা। আওয়াজ করে বলেন না যাই মিয়া তৈয়া যাই গিয়া অত মজার কথা কইয়ার ও নি সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আরে নিজেকে প্রশ্ন করুন, কিলা কিভাবে আপনার বাচ্চাকে দ্বিঘাত সমীকরণের সূত্রগুলা বুঝাইবার লাগিন 5টা টিউশন মাস্টার আপনি রাখিয়া দেন। সূরা ফাতিহাটির অর্থ শিখাইবার জন্য আপনার বাচ্চার পিছনে আপনি আমি 1000 টাকা খরচ করি না। আরে কোথায় বিজ্ঞান, কোথায় কোরআন? ডক্টর মরিস বুকাইলি দ্য কোরআন, দ্য বাইবেল অ্যান্ড সায়েন্স এরকম একটি বুকের মধ্যে সর্বশেষ পৃষ্ঠার মধ্যে একটা কথা লিখেছেন, দুনিয়ার জমিনে বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞান যত টেকনোলজি যত স্মার্ট হবে, কোরআনকে বুঝতে তত সুবিধা হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে 2 টাকার 2 শব্দর আপনি গ্রামার পড়ে নিজেকে এডুকেটেড দাবি করেন, 2 শব্দের ইংলিশ বই শিখে নিজেকে এডুকেটেড দাবি করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কেন পড়ি, কেন পড়ানো হয়, অর্থ কি এটা আমি জানি না, কিন্তু আপনি আমার বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় যদি এলিফ্যান্টের পিছনে এন কেন বসতে হয়, আপেলের পিছনে এ কেন আসবে, এগুলো আমরা শিক্ষা দেই, কিন্তু বাচ্চাদেরকে ওইগুলা শিক্ষা দেই না। বাবা বলো তো সূরা ফাতিহার মধ্যে কয়টি লাইন আছে? এই লাইন দিয়ে আল্লাহ কি ইশারা দিচ্ছেন? ঠিক কিনা? জি সাবহল। যদিও মাত আমার সমাজের উপরে পড়ে তুরা খল্লা গুনটা লড়াও না, বা বাস্তব কথা না বাস্তব কথা হইয়া প্রথমে বলে দিয়েছি ওয়াজ দ্যাট মিনস উই শুড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের দায়িত্ব হলো ওয়াজ দ্যাট মিনস যে জায়গার মধ্যে ফাঁক আছে ওই জায়গাগুলা বলব। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মোহব্বত করার জন্য নমাজের মধ্যে 4টা পজিশন রেখেছেন। গোলাম 70 বছরের গুনাহ নিয়ে 100 বছরের গুনাহ নিয়ে গোলাম যখন সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন মোহব্বতে জোশ মেরে মেরে তার গোলামকে খোলে খোলে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ও মুসলমান ভাইরা শুনেন, মায়ের সাথে বেয়াদবি হওয়ার পরে, বাবার সাথে বেয়াদবি হওয়ার পরে আপনি আমি মা বাবার দরবারে যাইতে হয়, পায়ের মধ্যে ধরতে হয়, মা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যত বছরের বেয়াদব হই না কেন, আমি যত বছরের গুনাহগার হই না কেন, যত বছরের বেঈমান হই না কেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করার জন্য তার মায়ার নজর দিয়ে সব সময় তাকাইয়া থাকেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সব সময় তাকাইয়া থাকেন মায়ার নজর নিয়ে। আমার বান্দা কখন আমার সম্মুখে এসে আমাকে বলবে আল্লাহ আই এম সরি, ভুল হইয়া গিয়েছে, অথবা আমার বান্দা কখন একটা মাঠের মধ্যে রাত্রিবেলা আমার বান্দা কখন আসমানের দিকে মুখ করে করে আমার বান্দা বলবে ও আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সব সময় তৈয়ার থাকি, রেডি থাকি। আমার বান্দা যেই মাত্র আমি আল্লাহর কাছে আসতে চাইবে, হে যদি আটিয়া আটিয়া আসে, আমি আল্লাহ তার দিকে তার হাঁটার চাইতে কত শত গুণ বেগে তার দিকে দৌড়াইয়া রিসিভ করার জন্য যায়। তিনি হলেন আমার মালিক। ওই মালিককে বলে আছি। ও মুসলমান ভাইরা, আমার যুব সমাজ শুনেন, আমার আব্বার কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বার কাছে একটা রহমত দিয়েছেন,
যে রহমতের নাম হলো আমার মা। আমার যুবক ভাইদের কাছে একটা রহমত আছে, যে রহমতের নাম হলো যার যার স্ত্রী। আপনি কিভাবে চলাফেরা করবেন, ঘর থেকে বাইরে হওয়ার সময় ওই স্ত্রী আপনাকে শুটকুট পরিধান করে দেন, খানা খাবান, সবগুলা মেনটেন করেন। এটা আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি দয়া দেখাইয়া আপনার নিচে রেখেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে মোহব্বত করেছেন, কিভাবে সহযোগিতা করেছেন বান্দারে, তারপরেও আমরা আল্লাহকে বুঝতে যাই না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা চলেন, যে হাদিস মোবারক আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, একটু গরম জল খাই, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর একটু দাও, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আজকে আপনারও বলতে হবে সবাই, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, কারণ সাজিয়েছেন দয়াল রব্বানা। হায় হায় ভালোবাসার জায়গা, সবাই ভালো লাগার জায়গা, সবাই ভালোবাসার জায়গা মদিনা। আমাদের ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, সুন্নতেও শান্তি থাকে না। ভালোবাসার জায়গা, আহা ভালো লাগার জায়গা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ আছে না নাই? জি, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই তো হাবিবের কদম ছাড়ব না, তাই তো নবীজির কদম ছাড়ব না, কারণ ভালোবাসার জায়গা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মাশাআল্লাহ, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একদিন কবর যাবে, কেউ তো যাবে না। আপনি আমি একদিন কবরে যাইব কি যাইব না? একদিন কবর যাবে, কেউ তো যাবে না। একদিন কবর যাবে, কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, সুবহানাল্লাহ। যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা। দেখবেন আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যুবক ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, আহা ভালোবাসার জায়গা মদিনা। সকলে বলি মারহাবা। আমার